अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। प्यारे हुजूर, अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अर्रहमानिर्रहीम। मालिकि यौमिद्दीन। इय्याक नअबुदु व इय्याक नस्तईन। इहदिनस सिरातल मुस्तकीम। सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़्दूबि अलैहिम वलद्दाल्लीन। আমিন। বর্তমান সময়ের নামধারী আলেম ওলামা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রতি এই অপবাদ আরোপ করে যে নাউজুবিল্লাহ তিনি মসিহ এবং মাহদি হওয়ার দাবি করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবমাননা করেছেন। অথচ এটি এমন এক মিথ্যা অপবাদ যার কোনো বাস্তবতা নেই, ভিত্তিহীন, অনর্থক। যদি এদের মাঝে কিছুটা লজ্জা এবং শালীনতা থাকতো তাহলে তারা মসিহ মাউদের বই পুস্তক পড়লে জানতে পারতো যে তিনি কী বলেছেন আর এ সম্পর্কে আল্লাহ তাআলা কী বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে কী বলেছেন। তিনি তো এই ঘোষণা দিয়েছেন, আমি যা কিছু পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মধ্যস্থতায় তার কল্যাণে পেয়েছি, আর আমার দাবি হুবহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র কোরআনের ভবিষ্যৎবাণী সম্মত। আমাকে আল্লাহ তাআলা ইসলামের প্রচারের জন্য, প্রসারের জন্য নির্ধারণ করেছেন এবং আমি ইসলামের নবজাগরণের জন্য এসেছি। আজ যুগ যে মসিহ এবং মাহদির আগমনের সংবাদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন এবং যে ব্যক্তির আগমনের সংবাদ আল্লাহ তাআলা স্বয়ং দিয়েছেন, যিনি ইসলামের অনিন্দ সুন্দর শিক্ষা পুনরায় বিশ্ববাসীর সামনে উপস্থাপন করে বিশ্ববাসীকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে আনার কথা, আমি আল্লাহ তাআলার নির্দেশে শুধুমাত্র সেই দাবিই করেছি। আমি নিজের পক্ষ থেকে নতুন কোনো মন গড়া কিছু বলিনি আর নতুন মিথ্যা দাবি করেছি, না মন গড়া কিছু করেছি। তিনি ঘোষণা দিয়েছেন, তোমরা আমাকে মিথ্যাবাদী বলো এবং আমি ব্যবসা বাড়ানোর চেষ্টা করছি। তোমরা বলো আমাকে, এটি কি মুসলমানদের অবস্থা নেই যে সব দিক থেকে শোচনীয় অবস্থা? মুসলমানদের ব্যবহারিক অবস্থা অত্যন্ত দুর্বল, বিরুদ্ধবাদীরা চতুর্দিক থেকে ইসলামের উপর আক্রমণ করছে। এই যুগের অবস্থা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র কোরআন যে নিদর্শন বর্ণনা করেছে তা পূর্ণ হচ্ছে অক্ষরে অক্ষরে। সামগ্রিকভাবে গোটা বিশ্ব আল্লাহ তাআলা থেকে দূরে সরে যাচ্ছে। এখনও যদি কোনো সংস্কারকের প্রয়োজন না থাকে যিনি আল্লাহর কাছ থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে ইসলামের অনিন্দ সুন্দর শিক্ষা প্রচার করতে আসবেন, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে তার অনিন্দ সুন্দর শিক্ষা বিশ্বময় প্রচার করবেন, তাহলে তিনি কবে আসবেন? যদি এখনও সময় না হয়, কবে আসবেন? তিনি সেই যুগের অবস্থা খুলে বলেছেন, এটি সেই যুগ যে যুগে এই অবস্থা প্রকাশ পাচ্ছে, আর সেই যুগের প্রয়োজন একজন সংস্কারককে হাতছানি দিয়ে ডাকছে। পবিত্র কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভবিষ্যৎবাণী যুগের চিত্র অঙ্কন করছে। মসিহ মাউদ হওয়ার দাবির পাশাপাশি আল্লাহ তাআলার সাহায্য এবং সমর্থন দেখা যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও তোমরা বুঝতে চাচ্ছ না, অনুধাবন করতে চাচ্ছ না। তিনি বলেন, যখন তিনি দাবি করেছিলেন
তখন ইসলামের উপর বিধর্মী বিশেষ করে খ্রিস্টানদের পক্ষ থেকে এমন জোরালো আক্রমণ হচ্ছিল যে কয়েক লক্ষ মুসলমান ভারতবর্ষেই খ্রিস্টান হয়ে গিয়েছিল। পুরো ভারত উপমহাদেশে তিনি বলেন এখনও কি কোনো সংস্কারকের আগমনের প্রয়োজন নেই যিনি ইসলামের অনন্ত সুন্দর শিক্ষা পৃথিবীতে প্রচার করবেন। তিনি এই বিষয়টি আরও সুস্পষ্টভাবে ইসলামের অনন্ত সুন্দর শিক্ষার উজ্জ্বলতা প্রকাশ করে দেখাবেন এবং বিশ্বের দরবারে তুলে ধরবেন আর মানুষকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলায় সমবেত করবেন। ইসলামের উপর চতুর্দিক থেকে আক্রমণ হচ্ছে। হুজুর বলছেন বর্তমানেও আমরা দেখছি এই আক্রমণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যদিও তাদের রীতি পাল্টে গেছে, কিন্তু আফ্রিকাতে এবং অন্যান্য দেশে এই আক্রমণ খ্রিস্টানদের পক্ষ থেকে ইসলামের উপরে হচ্ছে এবং এখনও মানুষ ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে, নাস্তিকতার দিকে যাচ্ছে বা ইসলাম পরিত্যাগ করছে। তা মুখে বলুক বা না বলুক, যখন মানুষকে নিভৃতে জিজ্ঞেস করা হয় তখন অগণিত এমন মুসলমান আছে, যখন জরিপ চালানো হয়েছে এবং জরিপের ফলাফল যখন সামনে আসে, এমন ডেটা সামনে আসে যাদের খোদা তাআলার সঙ্গে কোনো সম্পর্কই নেই, সবাই খোদা থেকে দূরে সরে গেছে, খোদাকে অবিশ্বাস করে, আর ইসলামের সঙ্গেও তাদের বিশেষ কোনো সম্পর্ক নেই। তারা শুধু নামমাত্র মুসলমান। না মুসলমান নেতাদের এই বিষয়ে কোনো চিন্তা আছে, না আলেম ওলামার কোনো চিন্তা আছে। সবাই নিজের চেয়ার বাঁচানোর চিন্তা করছে। যেসব মুসলমান দেশকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন তারাও এদিকে মনোযোগ দিচ্ছে না। আর সেসব মুসলমান দেশ যেখানে অর্থ সম্পদের ঘাটতি আছে কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন, তারাও নিজেদের চেয়ার রক্ষার চিন্তায় রত, মানুষকে খেপিয়ে দিয়ে পরস্পরকে হত্যা করছে, ব্যক্তি স্বার্থে মুসলমানকে হত্যা করছে। এজন্য বিধর্মীরাও সাহস পাচ্ছে, তারাও মুসলমানদের উপর নির্বিচারে অন্যায় অত্যাচার চালাচ্ছে। আর এই দৃশ্যই আমরা এখন বিশ্বের সর্বত্র দেখছি। পত্রপত্রিকায় যদি আপনি চোখ বুলান তাহলে এটি দেখতে পাবেন, মানুষ ধর্মকে ভুলে গেছে। কারো মাঝে তবলিগের বাসনা নাই, বেদনা নাই, আল্লাহ তাআলার বাণী বিশ্ববাসীর দরবারে পৌঁছানোর এবং মানুষকে সত্যিকার মুসলমান বানানোর কোনো চিন্তাই কারো মাঝে নেই। যদি চিন্তা থাকে তাহলে এক ব্যক্তির আছে আর ছিল, আর তিনি তার জামাতের মাঝেও এই চেতনা জাগ্রত করেছেন। তাকে মানার জন্য এরা প্রস্তুত নয়। সেই যুগের চিত্র অঙ্কন করতে গিয়ে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হে মুসলমানগণ, মুসলমানদের যে সমস্ত বেঁচে যাওয়া প্রভাব প্রতিপত্তি এবং যারা পুণ্যবানদের সন্তান, তোমরা অস্বীকার করার এবং কুধারণায় তাড়াহুড়ো করো না এবং সেই ভয়ানক পরিণতিকে ভয় করো যা তোমাদের চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। আর অগণিত মানুষ এদের প্রতারণার ফাঁদে পড়েছে। তোমরা দেখো কত দ্রুত ইসলাম ধর্মকে নির্মূল করার জন্য চেষ্টা করা হচ্ছে। তোমাদের কি এটি দায়িত্ব নয় যে তোমরাও চেষ্টা করো? ইসলাম মানুষের পক্ষ থেকে নয় যাতে মানুষের চেষ্টা প্রচেষ্টায় তা ধ্বংস হয়ে যাবে, কিন্তু পরিতাপ তাদের জন্য যারা একে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। এরপর পরিতাপ তাদের জন্য যারা নিজেদের নারী এবং শিশু এবং নিজেদের ব্যক্তিগত কামনা বাসনার জন্য সব কিছু ব্যয় করছে যা তাদের কাছে আছে, কিন্তু ইসলাম সেবার জন্য তাদের পকেটে কিছু নেই। ইসলামের শ্রেষ্ঠত্ব মাহাত্ম্য প্রতিষ্ঠা করার জন্য তারা কোনো চেষ্টা করতে চায় না, কিছুই ব্যয় করতে চায় না। তিনি বলছেন, হে দুর্বলরা, হে ভীতুরা, তোমাদের জন্য চিন্তা হচ্ছে। তোমরা আল্লাহর বাণী এবং ধর্মের নূর প্রচার করার কোনো শক্তিই রাখো না, কিন্তু খোদা তাআলার প্রতিষ্ঠিত যে কারখানা, যিনি খোদা তাআলার ইসলামের সত্যতা প্রকাশ করার জন্য এসেছেন, তাকেও তোমরা গ্রহণ করছো না। অর্থাৎ মসিহ মাউদ যে দাবি করেছেন তাকে আল্লাহ তাআলা ইসলামের শিক্ষাকে প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছেন, তাকে তোমরা গ্রহণ করছো না, বরং তার বিরোধিতা করছো। বর্তমানে ইসলাম সেই প্রদীপের মতো যা এক সিন্ধুকে আবদ্ধ করে রাখা হয়েছে, অথবা সেই সুমিষ্ট পানি ঝর্ণাধারার মতো যা লুকিয়ে রাখা হয়েছে, কেউ এর দ্বারা উপকৃত হতে পারছে না। পানির ধারা রুখে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, কেউ এই পানি পান করে উপকৃত হতে পারছে না। তিনি বলছেন ইসলাম তো এখন পতনের দিকে, কিছুটা তো চিন্তা করো, কিছুটা তো ভয় করো, কিছুটা তো বিবেক কাটাও।
এর অনিন্দ্য সুন্দর চেহারা, সাধারণভাবে মুসলমানদের অবস্থা দেখলে এই সুন্দর চেহারা আর ইসলামের দৃশ্যমান হয় না। বিগত একটি সার্ভে করা হয়েছিল বিগত দিনে, এখানে রিপোর্ট এসেছে, জরিপ চালানোর যে রিপোর্ট এসেছে, ইউরোপে সবচেয়ে বেশি যে হিজরতকারী ইমিগ্রেন্টস বা শরণার্থীর বিরোধী, তাদের বিরুদ্ধে যারা মুসলমান, ইসলাম সম্পর্কে তাদের মনে ভুল চিন্তা ধারণা সৃষ্টি করা হয়েছে। কিছু মানুষ এই ধ্যান ধারণা সৃষ্টি করেছে এখানে যারা এসেছে তাদের কার্যক্রম ঠিক নয়। আর কিছু হচ্ছে মুসলমান নামধারী নেতা, তারা ভুল শিক্ষার কারণে এই প্রভাব সমাজে সৃষ্টি করেছে। ইসলাম বিরোধীদের উত্তর সর্বদা এটিই হয় যে ইসলামের শিক্ষা উগ্রতার শিক্ষা, সন্ত্রাসের শিক্ষা। এরা আইন ভঙ্গকারী এবং নৈরাজ্য সৃষ্টিকারী আর নৈতিকতার অবমূল্যায়নকারী। এই ধ্যান ধারণা সৃষ্টি হয়ে গেছে সমাজে ইসলাম সম্পর্কে। পাশ্চাত্য জগৎ এজন্য ইসলামের বিরোধী, কেননা মুসলমানদের মাঝে তারা ইসলামের সঠিক আদর্শ তারা দেখতে পাচ্ছে না, যেমনটি আমি বলেছি। অতএব তিনি আলাইহিস সালাম বলছেন মুসলমানদের আবশ্যক দায়িত্ব ছিল এর প্রেমময় চেহারা দেখার জন্য প্রাণপণ চেষ্টা করা, এবং সম্পদ তো দূরের কথা, রক্ত পানির মতো বইয়ে দিত, কিন্তু তারা এমনটি করেনি ইসলামের সেবায়। তারা তাদের চরম নির্বুদ্ধিতার কারণে এই ভুলের বা ভ্রান্তিতে নিপতিত যে পূর্ববর্তী শিক্ষামালা কি যথেষ্ট নয়, ইসলাম সম্পর্কে যা পূর্বে লেখা হয়েছে, যে পুরনো আলেমগণ বলে গেছে সেই রচনাবলী কি আমাদের জন্য যথেষ্ট নয়। তারা জানে না আধুনিক নৈরাজ্য দূর করার জন্য আধুনিক নিত্য নতুন যে আবিষ্কার আদি এগুলোর ব্যবহার করাও প্রয়োজন। সব যুগে যখন অন্ধকার ছড়িয়ে পড়ে তখন নবী, রসুল বা মোসলে বা সংস্কারক আসে, তখন কি পূর্ববর্তী গ্রন্থাবলী ছিল না? প্রথমত তাদের আমল এমন নয় যার মাধ্যমে ইসলামের অনিন্দ্য সুন্দর শিক্ষা তারা তুলে ধরতে পারে। তারপরও তারা মানে আনন্দিত যে আমাদের শিক্ষা পরিপূর্ণ। তারা জানে না এই অনিন্দ্য সুন্দর শিক্ষাকে তুলে ধরার জন্যই আল্লাহ তাআলা মসিহ মাউদকে পাঠিয়েছেন, আর এই যুগেও তিনি স্বীয় প্রতিশ্রুতি অনুসারে তাকে পাঠিয়েছেন। দ্বিতীয় কথা হচ্ছে বিরুদ্ধবাদীদের যে আপত্তি, এটিও নতুন ধরনের আপত্তি। নতুন আঙ্গিকে তারা আপত্তি করছে। সেগুলো খণ্ডন করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন শিক্ষকের প্রয়োজন ছিল এবং আছে, যিনি পবিত্র কোরআনের শিক্ষার আলোকে তাদের আপত্তি অনুযায়ী দাঁত ভাঙা জবাব দিবেন। কিন্তু মৌলভী এবং নামধারী আলেম ওলামা এই সাধারণ মুসলমানদেরকে ধর্ম থেকে দূরে সরিয়ে দিচ্ছে, বিভ্রান্ত করছে, ভুল শিক্ষা দিচ্ছে। যা হোক, তিনি আলাইহিস সালাম এই বিষয়টি বুঝাতে গিয়ে বলেছেন, অতএব ভাইগণ, এটি আবশ্যক, অন্ধকার প্রসারের সময় আকাশ থেকে আলো অবতীর্ণ হয়। বাহ্যত অনেকে ধর্মসেবার দাবি করে ঠিকই, কিন্তু যেভাবে শিক্ষা দেয় তা উগ্রতার শিক্ষা দিচ্ছে তারা। ইসলামের শিক্ষা তো প্রেম, প্রীতি এবং ভালোবাসার শিক্ষা, এবং এজন্য আল্লাহ তাআলা কর্তৃক প্রেরিত খোদার মনোনীত ব্যক্তির সঙ্গে যোগ দেওয়া আবশ্যক। তিনি বলেছেন যে খোদা তাআলা সূরা কদরে বলেছেন, বরং মোমেনদের সুসংবাদ দিচ্ছেন, তার বাণী এবং তার নবী লাইলাতুল কদরে আকাশ থেকে অবতীর্ণ হয়েছেন, এবং প্রত্যেক সংস্কারক এবং মুজাদ্দিদ যিনি খোদার পক্ষ থেকে আবির্ভূত হন তিনি লাইলাতুল কদরেই আবির্ভূত হন। তোমরা মনে করো লাইলাতুল কদর কাকে বলে, কী জিনিস? লাইলাতুল কদরের মূল্য কী? লাইলাতুল কদর হচ্ছে সেই অন্ধকার যুগের নাম যে যুগে ঘোর অমানিসা চরম রূপ পরিগ্রহ করে। তখন এক নূর যেন অবতীর্ণ হয় যে এই অন্ধকারকে, অমানিসাকে দূর করবে। সেই যুগের নাম রূপকভাবে লাইলাতুল কদর রাখা হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে এটি রাত নয়, বরং একটি যুগের কথা বলা হয়েছে যা জুলুম, অন্ধকার এবং অমানিসাতে ছেয়ে গেছে। নবীর সত্তা মৃত্যুবরণের পর 1000 মাস, যা মানুষের আয়ুষ্কাল, যা এক যুগকে শেষ করে এবং মানুষের কামনা বাসনার সংবাদ দেয়, যখন এটি দূরে চলে যায় বা তখন এই রাত ধীরে ধীরে ঘনীভূত হয়, তখন আকাশ থেকে এক নয় বরং একাধিক সংস্কারকের বীজ বপন করা হয়, যারা নতুন শতাব্দীর শিরোভাগে আবির্ভূত হওয়ার জন্য ভেতরে ভেতরে প্রস্তুতি নেয়। এই জন্যই আল্লাহ জাল্লা শানু এদিকে ইঙ্গিত করতে বলছেন, লাইলাতুল কদর খায়রুম মিনাল শাহ। এই লাইলাতুল কদরের নূর
সেই ব্যক্তি দেখতে পারে এবং যুগের সংস্কার থেকে সে লাভবান হতে পারে। সেই 1000 বছরের চেয়ে শ্রেয় যে এই অন্ধকার যুগ, যে এই 1000 মাসের চেয়ে শ্রেয় যে এই অন্ধকার এই জেলে এই লাইলাতুল কদর পেয়েছে। তিনি বলছেন যদি একটা বছরও পাও তাহলে একসঙ্গে সেই 1000 মাসের চেয়ে উত্তম যা পূর্বে অতীত হয়েছে। কেন উত্তম? এই জন্য কেননা এই লাইলাতুল কদরে আল্লাহর ফেরেশতা রুহুল কুদুস সেই সংস্কারকের সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঊর্ধ্বলোক থেকে অবতীর্ণ হয়। বৃথা আসে না, বরং সচেতন হৃদয়ে অবতরণের জন্য এবং শান্তির পথ খোলার জন্য। তো সেই পথ খোলা এবং পর্দা উন্মোচনে তারা সে রত থাকে যতক্ষণ না ঔদাসীন্যের অন্ধকার দূর হয়ে হেদায়েতের প্রভাত উদিত হয়। আমরা জামাতে দেখি, আল্লাহ তাআলা ফজলের রিপোর্টে আমি উল্লেখ করেছি গতকাল, যে শত শত হাজার হাজার মানুষ প্রত্যেক বছর হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে গ্রহণ করে জামাত ভুক্ত হয়, মহানবীর দাসত্বের গণ্ডিতে প্রবেশ করে। তারা হেদায়েত আসলে দেখলে গ্রহণ করে, হঠকারিতা প্রদর্শন করে না। তা সবার উচিত হঠকারিতা না দেখিয়ে চিন্তা করা। এরপর দেখুক যে আল্লাহ আমাদের কাছে কি চান, ইসলামের সৌন্দর্য আমরা কিভাবে প্রকাশ করতে পারি। আর এর জন্য সেই ব্যক্তিকে সন্ধান করা উচিত যাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আর আপনারা গ্রহণ করার জন্য সোচ্চার হন। হে মুসলমানগণ, এই আয়াতগুলো মনোযোগ সহকারে পাঠ করো। আল্লাহ তাআলা এই যুগকে তাতে কিভাবে আল্লাহ তাআলা এই যুগকে কিভাবে তাতে তুলে ধরেছেন, যাতে প্রয়োজনের সময় যাতে কোনো সংস্কারককে প্রেরণ করা হয়। অর্থাৎ ইন্না নাহনু নাযালনা যিকরা, অর্থাৎ ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। দেখো এবং বোঝো, তোমরা কি এমন যুগকে মূল্যায়ন করবে না? তোমরা কি খোদার কথাকে হাসি ঠাট্টার দৃষ্টিতে দেখবে? এটি তো লজ্জার বিষয়। এই যুগ এমন যুগ যা সহজাতভাবে দাবি করত, যেভাবে বিরোধিতার বন্যা চতুর্দিক থেকে ধেয়ে আসছে, কিভাবে চতুর্দিক থেকে এটিকে প্রতিহত করা উচিত। আর এর ভেতর চতুর্দশ শতাব্দীরও সূচনা হয়ে গেছে। তাই আল্লাহ তাআলা চতুর্দশ শতাব্দীর শিরোভাগে স্বীয় প্রতিশ্রুতি মোতাবেক, যা কিনা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন অনুসারে এই নৈরাজ্যের মোকাবেলার জন্য একজন সংস্কারক পাঠিয়েছেন। কিন্তু যেহেতু খোদার দৃষ্টিতে সব মুজাদ্দিদের একটা বিশেষ নাম থেকে থাকে, এক ব্যক্তি যখন কোনো বই লেখে তার বিষয়বস্তুকে সামনে রেখে বইয়ের একটা নামও রাখে। একইভাবে আল্লাহ তাআলা এই মুজাদ্দিদের নাম তার উপর অর্পিত দায়িত্ব অনুসারে মসিহ রেখেছেন, কেননা নির্ধারিত ছিল পূর্ব থেকে যে শেষ যুগের ক্রুশীয় নৈরাজ্যের সংশোধন করবেন মসিহ বা ঈসা। তার যুগ মসিহ মওদের জীবদ্দশায় এই ফিতনা চরম রূপ ধারণ করেছিল আর প্রকাশ্যে বিরোধিতা হতো। কিন্তু এখন নতুনভাবে হামলা করা হয়। এখন নতুন নতুন পন্থা এরা আবিষ্কার করেছে ইসলাম বিরোধী শক্তিরা ইসলামকে নির্মূল করার জন্য হেন কোনো কাজ নেই যা করছে না। আমরা কি এটি দেখি না? আমরা দেখি এটি, কিন্তু মুসলিম বিশ্ব এটিকে বোঝে না। এর চিকিৎসা কিন্তু কোনো যুদ্ধ বিগ্রহ নয়, বরং এর চিকিৎসা হলো ইসলামের অনিন্দ সুন্দর শিক্ষার মাধ্যমে হৃদয় জয় করে তাদেরকে আল্লাহর বান্দা বানানো। বিরোধীদের হৃদয়ে ইসলামের মাহাত্ম্য সৃষ্টি করার মাধ্যমে এটি সম্ভব। তিনি বলছেন যে ব্যক্তির উপরে এই সংশোধনের দায়িত্ব ন্যস্ত হয়েছে তার নাম মসিহ মওদ রাখা আবশ্যক ছিল। অতএব চিন্তা করো, ইয়াকসিরুস সলিব অর্থাৎ ক্রুশ ভঙ্গ করার দায়িত্ব কার উপর ন্যস্ত? এটি মসিহ মওদের উপরেই ন্যস্ত। এটি কি সেই যুগ নাকি অন্য কোনো যুগ? একটু ভাবো। আল্লাহ তোমাদের বোঝার শক্তি দেন, সেই সময়কার অবস্থা অনুসারে
তিনি গভীর মর্মবেদনা নিয়ে এদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। আর এমন পরিস্থিতি আজও আমরা দেখছি যে বাহ্যত ধর্মের নাম নিয়ে এত বিরোধিতা করা হয় না। আপাত দৃষ্টিতে এরা বলে যে এটি ধর্মের কারণে আমরা বিরোধিতা করছি না, কিন্তু এটি একটি দাজ্জালি ষড়যন্ত্র। তারা ভিন্ন নামে ইসলামের উপর হামলা করে, ভিন্নভাবে ইসলামের উপর হামলা করে। এরপর যুগের প্রয়োজন এবং সংশোধনের আবশ্যকতা সম্পর্কে এক জায়গায় বলেন যে এটি কি প্রমাণিত বিষয় নয় যে আগমনকারী মসিহে মওদের এই যুগেই সেই যুগে আসা উচিত যে যুগে আমরা রয়েছি। তিনি বলেন বুখারী শরীফে, যা কোরআনের পর সবচেয়ে সঠিক গ্রন্থ আখ্যায়িত হয়, তাতে লেখা আছে যে মসিহে মওদ ক্রুশ ভঙ্গ করার জন্য আসবেন, আর এমন সময় আসবেন যখন দেশে সকল দৃষ্টিকোণ থেকে সীমা লঙ্ঘন পরিদৃষ্ট হবে কথা এবং কাজে। এখন এই উপসংহারে পৌঁছার জন্য বেশি গভীর চিন্তার প্রয়োজন নেই। খ্রিস্ট ধর্মের প্রভাব লক্ষ লক্ষ হৃদয়ে পড়েছে। এখন প্রকাশ্যে না হলেও অভ্যন্তরীণভাবে চাপা ভাবে ইসলামের এমন বিরোধিতা হচ্ছে যা আপাত দৃষ্টিতে চোখে পড়ে না। আর দেশ বিভিন্ন প্রকার অবৈধ বিষয়ে বৈধকরণের যে পন্থা আছে বা রীতি আছে সেটি দেখা যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়াবহ বিরোধিতা শুরু হয়েছে। বিভিন্ন তথ্য যা সামনে আসে তা থেকে বোঝা যায় সব দেশে উগ্রপন্থী মোল্লাদের আচরণের কারণে মানুষ ইসলামের শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। ইসলামকে খণ্ডন করে বহু গ্রন্থ লেখা হয়েছে, অনেক বই গালিতে পরিপূর্ণ। এমন বই লেখা হচ্ছে এতে মহানবী এবং ইসলামকে গালি দেওয়া হয় বা হয়েছে। তিনি বলেন, যদি আমরা দেখব গত 1300 বছরে এমন বিরোধিতা আর ইসলামের উপর এমন হামলা হতে দেখা যায় না, যা আজকাল ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য করা হচ্ছে। বিভিন্ন বই ছাপা হয়েছে, বক্তৃতা করা হয়েছে, অন্যান্য অপচেষ্টা করা হয়েছে। এইসব কিছু সে ভবিষ্যৎবাণী অনুসারে যা ত্রয়োদশ শতাব্দীতে হওয়ার কথা ছিল, আর এই কারণে মসিহ মওউদ আসার কথা। যারা ইতিহাস সম্পর্কে অবহিত তারা জানে যে তার দাবির যুগে মুসলমানরা কীভাবে ইসলাম ছেড়ে তৃত্ববাদের বা নাস্তিকতার ক্রোড়ে ঠাঁই নিচ্ছিল। এখনও নাম সর্বস্ব শিক্ষিত শ্রেণী, যেভাবে পূর্বে বলেছি, কার্যত তারা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। কোনো বৈঠকে তারা মুসলমান হিসেবে নিজের পরিচিতি তুলে ধরতে লজ্জাবোধ করে। মহানবী এবং কোরআনের অবমাননায় বিভিন্ন কিতাব লেখা হচ্ছে, বই লেখা হচ্ছে, নারা উচ্চকিত করা হচ্ছে। কেন? এই কারণে যে ইসলামের সুন্দর শিক্ষা তুলে ধরে লোকদের আপত্তির খণ্ডন করার সামর্থ্য তাদের নেই। ইসলামের শিক্ষা সুন্দরভাবে তারা কেন তুলে ধরে না? দাবি তো অনেক করে। এই কারণে যে এই কাজ আল্লাহ তাআলা এই কাজ এখন তার প্রেরিত মহাপুরুষের কাঁধে ন্যস্ত করেছেন, তার জামাতের কাঁধে ন্যস্ত করেছেন। অতএব আজ সব আহমদের দায়িত্ব হলো ইসলামের সুন্দর শিক্ষা পৃথিবীতে প্রসার করা এবং নিজের আমলের মাধ্যমে তা প্রচার করা। তিনি বলছেন যে সুস্থ বিবেক এই প্রয়োজনকে অনুভব করে যে এমন আশঙ্কাপূর্ণ যুগের জন্য, যখন পৃথিবীতে সর্বত্র বিরোধিতা পরিলক্ষিত হচ্ছে, মুসলমানদের অভ্যন্তরীণ অবস্থাও উল্লেখ করার যোগ্য নয়। ক্রুশীয় নৈরাজ্যকে দূর করার জন্য এবং অভ্যন্তরীণ পবিত্রতা আনার জন্য কোনো সংস্কারকের প্রয়োজন। ত্রয়োদশ শতাব্দীর 100 বছর এটি প্রমাণ করেছে যে বিষাক্ত বাতাসের সংশোধন যা প্রবল বেগে বইছে, আর যা মহামারীর মতো সকল শহর এবং গ্রামের কিছু অংশকে নিজের ঝুলিতে ভরছে, এটি কোনো সাধারণ মানুষের কাজ নয়। কেননা এই বিরোধী প্রভাব আর আপত্তির এই স্তূপ এটি সামান্য বিষয় নয়, বরং পৃথিবীতে একটা জোশ সৃষ্টি হয়েছে এবং নিজের বিষ পুরোটাই বের করে দিয়েছে। আর এর জন্য এটিকে দূর করার জন্য ঐশী বা ঊর্ধ্বলোকের কোনো শক্তির প্রয়োজন। তিনি বলছেন, এটি থেকে বোঝা যায় যে এই যুগেই মসিহ মওউদের যুগ। এটি সহজেই বোধগম্য বিষয়, বালকও এটি বুঝতে পারে যে যেই মসিহ মওউদের আগমনের
যে উদ্দেশ্য তা হলো ক্রুশ ভঙ্গ করা। আর বর্তমানে ক্রুশীয় ধর্মের যেই ত্রাস লক্ষিত হয়, এটা এমন ভয়াবহ যে এর চেয়ে বেশি ভয়ের কথা ভাবা যায় না। এখন যদি আল্লাহর পক্ষ থেকে এর মোকাবেলা না হয়, তাহলে কোন সময়ের জন্য মানুষ অপেক্ষা করছে বা কিসের জন্য মানুষ অপেক্ষা করছে? তিনি আরও বলেন, চতুর্দশ শতাব্দীর 17 বছরও কেটে গেছে। যখন তিনি এটি লিখেছেন তখন 17 বছর কেটে গেছে। এখন পর্যন্ত যদি মসিহ না আসেন, তাহলে মানতে হবে যে আল্লাহ আরও 100 বছর বা তার চেয়ে বেশি কাল ইসলামকে তুচ্ছতাচ্ছিল্যের লক্ষ্যে পরিণত করবেন কি? মুসলমানরা কি এই বিশ্বাসই করে? তিনি এক পংক্তিতে বলেন, সে যে সময় যুগ মসিহের আসার সময় ছিল, অন্য কারো সময় না। আমি না আসলে অবশ্যই অন্য কেউ আসতো। নারায়ে তাকবীর! ইসলাম আহমদিয়ত! গোলাম আহমদ কি! নারায়ে তাকবীর! आना तो बहरहाल था। আশা অবশ্যই আসার কথা, যেমনটি তিনি বলেছেন। এখন এ কথারও 100 বছর হয়ে গেছে, তার আগমনের 100 বছর পার হয়ে গেছে। এখনও তারা অপেক্ষা করছে যে আবার এ কথাও বলছে কেউ কেউ যে সে তো আসবেই না। অতএব পরিধানের বিষয় এটি। এখনও মুসলিমও এলেন না, আর ইসলামের অবস্থার প্রতি কারো কোনো মনোযোগও নিবদ্ধ হচ্ছে না। নামধারী মুসলমানরা যে কথা বলে আমরা ইসলামের মোকাবেলা করছি, অনেকেই এ দাবি করছে, কিন্তু তাদের প্রতিরক্ষা কি? সর্বত্র ইসলামকে নিয়ে হাসি ঠাট্টা করা হচ্ছে। খোদা তাআলা কি স্বীয় প্রতিশ্রুতি পূর্ণ করবেন না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী কি পূর্ণ হবে না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো ভবিষ্যৎবাণী আছে, অবশ্যই তা পূর্ণ হবে এবং অবশ্যই হবে। কিন্তু যাদের চোখ আছে তারা দেখতে পাবে যে আল্লাহ তাআলা কীভাবে তার প্রতিশ্রুতি পূর্ণ করছেন। অনেক মানুষ এবং অনেক দল ইসলামের সেবার নামে অনেক কাজ করছে ঠিকই, কিন্তু তারা ইসলামের সেবা তারা উগ্রতা এবং সন্ত্রাসের মাধ্যমেও করতে চায়। তারপরও তারা তাদের বিরোধীদের কাছ থেকেই অস্ত্র সাহায্য নেয়, এটি আমরা দেখতে পাচ্ছি। বা নিজেরা কোনো দেশে যদি, কোনো ইসলামী দেশে যদি অস্ত্র বানায়ও, তাহলে এটি এমন যোগ্য নয় বা এতটা যোগ্য নয় যে তারা শত্রুদের মোকাবেলা করতে পারবে। এরপর তাদের এই অমুসলমানদের কাছেই ঝুঁকতে হয়। তাহলে এমন মোকাবেলা করার উপকার কি? যদি তোমরা মোকাবেলা করতেই চাও, তাহলে নিজেদের মাঝে সাহস সৃষ্টি করো এবং সব দিক থেকে ইসলামের মোকাবেলা করো। আজকাল ইসলামের উপর এবং মুসলমান দেশগুলোর উপর যে আক্রমণ হচ্ছে, কে আছে যে তাদের সাহায্য করছে? তারা একে অপরের পক্ষে তো বলতেও চায় না। কে অপরের পক্ষে, তাদের পক্ষে বলছে? যদি কেউ চিন্তা করে থাকে, তাহলে এই চিন্তা করছে যে আহমদীদেরকে নির্মূল করো, এই কথার উপরেই তারা জোর দেয়। কেননা এটাই রসুল অবমাননার জন্য দায়ী। আহমদীদের খতম করো, আহমদীদের শেষ করো। তারা এই নির্বোধরা জানে না আহমদীরা যে ত্যাগ স্বীকার করছে তা তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্তাকে বিশ্বে প্রচার করার জন্য এবং ইসলামের প্রচারের জন্যই করছে। তিনি সত্যিকার জেহাদের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, এই কাসে সেলিবের অর্থ হচ্ছে জেহাদের তরিকা এবং রক্ত প্রবাহিত করা নয়, যা বর্তমান যুগের আলেম ওলামাদের দৃষ্টিভঙ্গি। কেননা তারা সব ধরনের জেহাদ এবং লড়াইকে শেষ করে বসেছে। আমি এর চরম বিরোধী। মসিহ এসে কোনো যুদ্ধ বিগ্রহ করবে না। হ্যাঁ, মুসলমানদের উপর আক্রমণ হয়, বিভিন্ন দেশের উপরে আক্রমণ হয়, সেখানে প্রতিহত করা উচিত এবং করা বৈধও বটে, কিন্তু ধর্মের নামে আক্রমণ হচ্ছে, ধর্মের উপর নামে কোনো আক্রমণ হচ্ছে না। বিভিন্ন রীতি পদ্ধতিতে শত্রুরা যে অবলম্বন করছে সেই পদ্ধতিতে আক্রমণ করা হচ্ছে। ইসলামের যারা চরম বিরোধী বা ঘোর বিরোধী, তারাও সাবধানতার সাথে একথাই বলে যে আমরা ইসলামের উপর আক্রমণ করছি না, বরং ওইসব লোকের উপরে আক্রমণ করছি যারা অপকর্ম করে। অতএব এই দাজ্জালি যে কুটচাল, এর মোকাবেলা করার জন্য ইসলামের সুন্দর শিক্ষামালাকে বিশ্ববাসীর সামনে প্রচার করা হোক এবং বিশ্ববাসীকে বলা হোক যে এই লোকেরা দাজ্জালি চাল চালছে, তাই চিন্তা করে দেখো এবং ন্যায় বিচার করো। এটি সেই পদ্ধতি যেগুলো আমরা অবলম্বন করতে পারি।
অস্ত্রের দ্বারা কতদিন পর্যন্ত আমরা যুদ্ধ করতে থাকবো? যেমনটি আমি বলছি, আজ যদি কোনো দেশের উপরে আক্রমণ হয় প্রতিহত করা উচিত, এই জন্য প্রস্তুত থাকা উচিত, কিন্তু সেই জন্যও তারা প্রস্তুত নয়। এরপর তিনি বলেছেন দ্বিতীয় দলিল বিভিন্ন হাদিস এবং আউলিয়াদের কাশফ এবং দিব্যদর্শন একথার প্রমাণ বহন করে যে মসিহ মাউদ এবং প্রতিশ্রুত মাহদি চতুর্দশ শতাব্দীর শিরোভাগে আবির্ভূত হবেন। হাদিস আল আয়াতু বাদ আল মিয়াতাইন এর পূর্বের এবং পরের অনেক আলেমগণ এই ব্যাখ্যা করেছেন এবং এর ব্যাখ্যা হচ্ছে এই মিয়াতাইন শব্দ দ্বারা সেই মিয়াতাইন বোঝানো হয়েছে সেই 200 বোঝানো হয়েছে যা 1000-এর পর আসবে। এই দিক থেকে এই হাদিসের অর্থ হলো মাহদি এবং মেসির জন্ম, যা একটি বড় নিদর্শনের একটি ত্রয়োদশ শতাব্দীতে হবে, আর চতুর্দশ শতাব্দীতে তিনি আবির্ভূত হবেন। আর বুদ্ধিমান আলেমেরা এই অর্থই করেছেন। এই লক্ষণ থেকে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে প্রতিশ্রুত মাহদি ত্রয়োদশ শতাব্দীতে জন্মগ্রহণ করা আবশ্যক, যেন চতুর্দশ শতাব্দীতে তিনি আসেন। এই ভিত্তিতে এছাড়া অনেক লক্ষণাবলীর ভিত্তিতে নবাব সিদ্দিক হাসান খান সাহেব তার পুস্তক হুজাজুল কেরামাতে লেখেন, আমি শক্তিশালী লক্ষণাবলীর ভিত্তিতে মনে করি চতুর্দশ শতাব্দীর শিরোভাগে প্রতিশ্রুত মাহদি আসবেন। আর সেই লক্ষণগুলোর একটি হলো ত্রয়োদশ শতাব্দীতে অনেক দাজ্জালি ফিতনা মাথাচাড়া দেবে। তো দেখো, এই প্রসিদ্ধ মৌলভী যিনি অনেক কিতাবের প্রণেতা কত পরিষ্কারভাবে সাক্ষ্য দিয়েছেন যে চতুর্দশ শতাব্দীতে মসিহ এবং মাহদির আবির্ভাবের যুগ। আর এখানে কথার শেষ নয়, বরং তিনি তার পুস্তকে তার সন্তানদের ওসিয়ত করে গেছেন যে যদি মসিহদের যুগ আমি না পাই, তোমরা আমার পক্ষ থেকে মহানবী ইসলামের আসসালামু আলাইকুম মসিহকে পৌঁছাবে। কিন্তু একই সাথে তিনি এটিও লিখেছেন যে জীবিত থাকলে হয়তো ইনিও মসিহদের বিরোধিতা করতেন মৌলবীদের মতো। সিদ্দিক সাহেব এইসব মৌলবী চতুর্দশ শতাব্দীর আশা নিয়ে কখনো কি ভাবে না? তারা কি তাকওয়া অবলম্বন করেছে, খোদাকে ভয় করেছে? কোন হামলা তারা করেনি? তারা মিথ্যা প্রতিপন্ন করা এমন কোন অবমাননা আছে যা তারা করেনি? কোন গালি এমন আছে যা দেয়া থেকে তারা বিরত ছিল? আসল কথা হলো, কোন হৃদয়কে যতক্ষণ আল্লাহ উন্মুক্ত না করেন হৃদয় খুলতে পারে না, যতদিন সেই সর্বশক্তিমান খোদা নিজের পক্ষ থেকে অন্তর্দৃষ্টি দান না করবেন ততক্ষণ কোনো চোখের জন্য দেখা সম্ভব নয়। দারকুতনির একটি হাদিসের বরাতে তিনি বলেন যে এটি এই কথার প্রমাণ বহন করে যে প্রতিশ্রুত মাহদি চতুর্দশ শতাব্দীর শিরোভাগে আসবেন। হাদিসটি হলো ইন্না লে মাহদিয়েনা আয়াতাইনি। এর অনুবাদ হলো, আমাদের মাহদির দুটো লক্ষণ রয়েছে। যখন থেকে আকাশ এবং পৃথিবীর ভিত রচনা করা হয়েছে, সেই লক্ষণ কোনো প্রত্যাদিষ্ট এবং নবীর জন্য প্রকাশিত হয়নি। সেই নিদর্শন হলো চাঁদের নির্ধারিত তারিখগুলোর প্রথম রাতে আর সূর্যের নির্ধারিত দিনগুলোর মধ্যবর্তী দিনে রমজান মাসে গ্রহণ লাগবে। অর্থাৎ এই দিনগুলোতে যখন মাহদি পৃথিবীতে দাবি নিয়ে দণ্ডায়মান থাকবেন আর পৃথিবী তাকে গ্রহণ করবে না, আকাশে তার সত্যায়নের জন্য একটি নিদর্শন প্রকাশিত হবে। সেই নিদর্শন হলো নির্ধারিত তারিখে যেভাবে উল্লেখিত হাদিসে রয়েছে, রমজান মাসে চন্দ্র এবং সূর্যের যা আল্লাহর কালাম নাযিল হওয়ার মাস গ্রহণ হবে। আর অন্ধকার অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত এটি যে পৃথিবীতে জুলুম করা হয়েছে এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ব্যক্তিকে মিথ্যাবাদী আখ্যা দেওয়া হয়েছে। তার আগমনের সময় চতুর্দশ শতাব্দী দাঁড়ায়, কেননা চন্দ্র সূর্য গ্রহণ থেকে এটি বোঝা যায়। আর এর চেয়ে বেশি পরিষ্কার এবং স্পষ্ট প্রমাণ আর কি হবে যে চন্দ্র সূর্য গ্রহণের যুগকে মাহদির আগমনের যুগ হিসাবে চিহ্নিত করেছে হাদিস। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে চতুর্দশ শতাব্দীতে এই শতাব্দীতে যিনি মাহদি দাবি করেছেন তার প্রচণ্ড বিরোধিতা করা হয়েছে। অতএব এই সুনিশ্চিত
লক্ষণ থেকে এটি সুনিশ্চিত কথা যে প্রতিষ্ঠিত মাহদির যুগ হলো চতুর্দশ শতাব্দী, আর এটিকে অস্বীকার করা, দেখা এবং পরীক্ষিত বিষয়কে অস্বীকার করার নামান্তর, সব আমিনবের বিষয়কে অস্বীকার করার নামান্তর, যা প্রকাশ্য, যা স্পষ্ট। তিনি আরো বলেন আরেক জায়গায় যে 1300 বছরে অনেকেই মাহদি হওয়ার দাবি করেছে, কিন্তু এই স্বর্গীয় নিদর্শন কারোর জন্য প্রকাশিত হয়নি। তারা বলে যে এই ব্যক্তি মিথ্যাবাদী। তো পূর্বে যারা দাবি করেছিল, পূর্বে অনেকে দাবি করেছে, আমাকে যদি মিথ্যাবাদী বলে থাকো, অনেকে এর পূর্বেও দাবি করেছে, তাদের জন্য কেন এই নিদর্শন প্রকাশ পায়নি? আমার জন্য এটি প্রকাশিত হয়েছে, অথচ তোমরা আমাকে মিথ্যাবাদী বলছো। এটি তো আকাশ থেকে প্রকাশিত নিদর্শন। যারা মাহদি হওয়ার দাবি করেছে তারা কোনো বাহানায় নিজের জন্য রমজান মাসে চন্দ্রসূর্য গ্রহণ ঘটাতে পারত। যদি কারো শক্তি থাকতো, আল্লাহ ছাড়া অন্য কারো যদি শক্তি থাকতো, তাদের দাবি করার যুগে রমজানে যদি চন্দ্র সূর্য গ্রহণ ঘটাতে পারতো, তাহলে সেই খোদার কসম যার হাতে আমার প্রাণ, তিনি আকাশ থেকে আমার সমর্থনে নিদর্শন প্রকাশ করেছেন। আর তখন প্রকাশ করেছেন যখন মৌলবীরা আমার নাম দাজ্জাল রেখেছে, মিথ্যাবাদী রেখেছে, কাফের রেখেছে, বরং অনেক বড় কাফের আমাকে আখ্যায়িত করেছে, সবচেয়ে বড় কাফের আখ্যায়িত করেছে। এটি সেই নিদর্শন যার সম্পর্কে আজ থেকে 20 বছর পূর্বে বারাহিনা আহমদিয়ায় ভবিষ্যৎবাণী হিসেবে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে কুল ইনদি শাহাদাতুম মিনাল্লাহ ফাহাল আনতুম মুমিনুন, কুল ইনদি শাহাদাতুম মিনাল্লাহ ফাহাল আনতুম মুসলিমুন। অর্থাৎ এদেরকে বলো যে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে এক সাক্ষ্য আছে, এটি কি তোমরা গ্রহণ করবে নাকি করবে না? পুনরায় তাদেরকে বলো যে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে সাক্ষ্য আছে, তোমরা এটিকে গ্রহণ করবে। স্মরণ রাখা উচিত যে যদিও আমার সত্যায়নের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক সাক্ষ্য প্রকাশিত হয়েছে, শতাধিক এমন ভবিষ্যৎবাণী আছে যা পূর্ণ হয়েছে, যার লক্ষ লক্ষ মানুষ সাক্ষী, কিন্তু এই এলহামে এই ভবিষ্যৎবাণীর কথা আমাকে স্পেসিফাই করার জন্য উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আমাকে এমন একটি নিদর্শন দেওয়া হয়েছে যা আদম থেকে তখন পর্যন্ত কারো সত্যতার পক্ষে প্রকাশিত হয়নি। আমি খানা কাবায় দাঁড়িয়ে কসম খেয়ে বলতে পারি যে এই নিদর্শন আমার সত্যায়নের জন্য, এমন কোনো ব্যক্তির সত্যায়নের জন্য নয় যাকে এখনো মিথ্যাবাদী প্রতিপন্ন করা হয়নি। একইভাবে আমি খানা কাবায় দাঁড়িয়ে শপথ করে বলতে পারি এই নিদর্শনের মাধ্যমে শতাব্দীও চিহ্নিত হয়, কেননা এই নিদর্শন চতুর্দশ শতাব্দীতে যখন এক ব্যক্তির সত্যায়নের জন্য প্রকাশিত হলো, তাই নির্ধারিত হলো যে মহানবী মাহদির আবির্ভাবের যুগ চতুর্দশ শতাব্দীকে আখ্যায়িত করেছেন, কেননা যে শতাব্দীর শিরোভাগে ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে সেই শতাব্দী মাহদির যুগ হিসাবে মানতে হবে, কেননা দাবি এবং প্রমাণের মাঝে দূরত্ব এবং পার্থক্য বা বিরোধ যেন না থাকে। इस्लाम अहमदियत गुलाम अहमद की नारा तकबीर। आपने फरमाया कि उलमा ইসলাম বলেন ইসলামের আলেমদের নিশ্চিতরূপে এই বিশ্বাসী ছিল যে মসিহ মাউদ চতুর্দশ শতাব্দীর শিরোভাগে আবির্ভূত হবেন, এবং তিনি তার পুস্তক তোফায়ে গোল্ডাভিয়া এবং অন্যান্য গ্রন্থে বিস্তারিতভাবে ভবিষ্যৎবাণী লিখেছেন যে এরা ভবিষ্যৎবাণী করেছেন এবং বিশ্বাস করতেন, কিন্তু তা সত্ত্বেও লোকেরা মসিহ মাউদকে মানার জন্য প্রস্তুত নয়। তার প্রয়োজনের জন্য যুগ স্বয়ং ঘোষণা দিয়েছে। তিনি বলছেন, হে খোদার বান্দাগণ, আপনারা জানেন যখন तो आखिरकार नतीजा ये होता है कि कुएं भी खुश्क होना शुरू हो जाते हैं। बस जिस तरह যখন অনাবৃষ্টি হয় তখন কূপও শুকিয়ে যায়, তখন আকাশের পানি পৃথিবীর মধ্যে এক ধরনের আবেগ সঞ্চার করে, উদ্বেলতা সৃষ্টি করে, তখন ঐশী বাড়ি অর্থাৎ খোদার ওহী শুকিয়ে যাওয়া বিবেক বুদ্ধিকে সতেজ করে। অতএব এই যুগ এই আধ্যাত্মিক পানের মুখাপেক্ষী ছিল। আমি আমার দাবি সম্পর্কে শুধু এতটা বলা যথেষ্ট মনে করি যে আমি একান্ত প্রয়োজনের সময় আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। বর্তমান যুগের মুসলমানদের অবস্থা, যার কথা আমি পুরো বললাম, তাদের অবস্থা কি একজন সংস্কারককে হাত ছেড়ে দিয়ে ডাকছে না, বরং নিজেরাই বলছে বারবার
যে এক সংস্কারক আসা উচিত যিনি ইসলামের নিমজ্জমান নৌকাকে নিরাপদে তীরে নিয়ে যাবে, কিন্তু ভবিষ্যৎবাণী যার সম্পর্কে পুরো হচ্ছে তাকে মানার জন্য এরা প্রস্তুত নয়। তিনি বলেন যে এখন মানুষ আধ্যাত্মিক পানি চায়, পৃথিবী মরে গেছে, যুগ জাহারাল ফাসাদ ওয়াল বাররু ওয়াল বাহরের পরিপূরণ স্থল হয়ে গেছে, জলস্থলের নৈরাজ্য সর্বত্র অন্ধকার ছেয়ে গেছে, স্বার্থপরতা বেড়ে গেছে। আর এটি আমরা আজকে দেখছি। এটি কি চোখে পড়ে না এদের? এটি কি সবার চোখে পড়ছে না? তাই এরপরও মানুষ বলে যে এখনো মাহদির যুগ আসেনি। তিনি বলছেন যুগ তো জাহারাল ফাসাদ ও ফিল বাররু ওয়াল বাহরের লক্ষণাবলী পরিপূরণ স্থল হয়ে গেছে। বাহার বলতে আহলে কিতাবে বোঝায়, আর বস্তুত মানুষের সকল শ্রেণীর মাঝে এক ধরনের নৈরাজ্য বিশৃঙ্খলা দেখা দিয়েছে। যেভাবেই দেখো না কেন পৃথিবীর অবস্থা বদলে গেছে, আধ্যাত্মিকতা আর বাকি নেই, আর আধ্যাত্মিকতার প্রভাবও দেখা যায় না। নৈতিক এবং কর্মগত দুর্বলতা তাই সবাই প্রভাবিত। আল্লাহকে চেনার লক্ষণই দেখা যায় না। তাই এখন স্বর্গীয় বা ঊর্ধ্বলোকের পানির প্রয়োজন, নবুয়তের জ্যোতি অবতীর্ণ হওয়া প্রয়োজন, যা সোচ্চার হৃদয়কে আলোকিত করবে। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো যে তিনি নিজ অনুগ্রহে এই জ্যোতি, এই নূর অবতীর্ণ করেছেন, কিন্তু খুব কমই এই নূর থেকে লাভবান হচ্ছে বা এই নূরকে কাজে লাগাচ্ছে। फरमाया এরা বলে ঈসা আকাশ থেকে আসবে। এটি যদি সত্য হয় তাহলে এখনই তার নাজেল হওয়ার কথা, নাজেল হওয়া উচিত আকাশ থেকে, যদি নাজেল হতেই হয়। কেননা তোমাদের ধারণা অনুসারে এক প্রতারক আর মিথ্যাবাদী মসীহ মওউদ হওয়ার দাবি করেছে। সত্যি যদি এই ব্যক্তি মিথ্যাবাদী হয়ে থাকে, আর না যদি এটি সত্য মসীহ আসমান থেকে আসবেন, তাহলে আল্লাহর এখন তাকে পাঠানোর উচিত যেন পৃথিবী পথ ভ্রষ্ট না হয়। কেননা এক বড় জামাত আমাকে মসীহ মওউদ হিসাবে মেনে নিয়েছে। যদি এখন আকাশ থেকে কেউ না আসে তাহলে কখন আসবে? এটি কি হতে পারে যে আল্লাহ তাআলা মিথ্যাবাদী এবং প্রতারকদের সাহায্য করবেন? যদি কোনো সময় এমনটি হয়ে থাকে তাহলে দৃষ্টান্ত দেখো, বলো যে সত্যবাদীদের সত্যের মাপকাঠি কি। তাই আমাদের বিরোধীদের চিন্তা করা উচিত। ইসলামের ভিতর বিভ্রান্তি সৃষ্টির জন্য নওয়াজুবিল্লাহ মির্জা গোলাম কাদিয়ানীকে মান্যকারীরা সর্বাত্মক চেষ্টা করছে। তার তোমাদের কথা অনুসারে নওয়াজুবিল্লাহ প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ এই জামাতভুক্ত হচ্ছে। ইসলামের সুরক্ষার জন্য আল্লাহ তাআলা কাউকে পাঠাচ্ছেন না। নাম সর্বস্ব আলেমের সব চেষ্টা বৃথা যাচ্ছে, বরং এরা ইসলামকে দুর্নাম করছে নিজেদের অপকর্মের মাধ্যমে। নাম সর্বস্ব আলেম যারা তথাকথিতভাবে ইসলামের প্রতিরক্ষা করছে, আহমদকে নির্মূল করার কাজ করছে, তাদের অপচেষ্টায় ইসলামের সুন্দর চেহারা কলুষিত হচ্ছে। তাদের অনেকেই এই কথা স্বীকারও করে, আর মুসলমানদের শিক্ষিত শ্রেণী এটি স্বীকার করতে বাধ্য হচ্ছে যে আলেমরা যে সমস্ত কথা বলে বা যে ধরনের কাজ করে এর মাধ্যমে ইসলামী শিক্ষা স্পষ্ট হয় না, বরং এরা ইসলামের সুন্দর শিক্ষাকে কলঙ্কৃত করছে। কিছু বিবেক খাটানো উচিত এদেরকে। মানা না মানা ভিন্ন কথা, কিন্তু কারো এই অধিকার নেই যে সে বলবে যে সে কাউকে গালি দিবে এবং অন্যদেরকে গালি দিতে বাধ্য করে, নতুবা তোমাকে হত্যা করব, তোমরা মুসলমান নও। পাকিস্তানে মৌলবীরা এই কাজই করছে। পবিত্র কোরআন হজরত মুসাকে বলেছিল যে ফেরাউনের মোকাবেলায় বলেছিল নরম ভাষা ব্যবহার করো, কিন্তু এরা তো গালিগালাজ করতে উদ্যত। গালি ছাড়া তাদের কাছে আর কিছুই নেই। আর এই দৃষ্টিকোণ থেকে গালিগালাজের মোকাবেলা আমরা তাদের করতে পারবো না, এক্ষেত্রে তারা জিতে গেছে। কিন্তু এখানে এর পাশাপাশি আমি আহমদীদের বলে দিচ্ছি, অনেক সময় তবলিগের ক্ষেত্রে অনেকে জোশের বসে ভুল কথা বলে বসে। কোনো আহমদীর এটি কাজ নয় যে এমন ভাষা বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে ব্যবহার করা, যে তারা যে ভাষা ব্যবহার করে এমন ভাষা ব্যবহার করা উচিত নয়। প্রেম, প্রীতি, ভালোবাসা এবং ইসলামের সুন্দর শিক্ষামালা সম্পর্কিত কথা আমাদের উপস্থাপন করা উচিত। তিনি বলেন, স্মরণ রাখবে আমার আগমনের দুটি উদ্দেশ্য। এক, এখন
ইসলামের জন্য যে বিজয় নির্ধারিত তা তো ইসলাম হারিয়ে ফেলছে বা হাতছাড়া হয়ে যাচ্ছে। এতিম বাচ্চার মতো হয়ে গেছে ইসলাম। এখন খোদা তাআলা আমাকে প্রেরণ করেছেন যাতে আমি বাতিল ধর্মের আক্রমণ থেকে ইসলামকে রক্ষা করি, মিথ্যা ধর্মের আক্রমণ থেকে ইসলামকে রক্ষা করি, ইসলামকে দলিল প্রমাণ দ্বারা ইসলামের সত্যতা প্রমাণ করি এবং সেই প্রমাণ জ্ঞানগত দলিল প্রমাণ ছাড়া নূর এবং ঐশী নূর এবং বরকত যা সর্বদা ইসলামের অনুকূলে প্রকাশ পেয়েছে তা ছাড়া এটি সম্ভব নয়। এখন তোমরা বলছো যে যুগ মসিকে হাতছানিতে ডাকছে না। যুগের অবস্থা, ইসলামের অবস্থা, শত্রুদের অবস্থা দেখে যুগ হাতছানি ডাকছে যে এমন অবস্থায় আবশ্যক ছিল ইসলামের যেন জয় জয়কার হয়। অতএব এই উদ্দেশ্যেই আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। আর আমি নিশ্চিত রূপে বলছি ইসলামের বিজয় হয়েই ছাড়বে আর এর প্রভাব প্রকাশ পেয়ে গেছে। হ্যাঁ, এ কথা সত্য যে এই বিজয়ের জন্য কোনো তরবারি, কোনো বন্দুকের প্রয়োজন নেই। আর খোদা তাআলা আমাকে অস্ত্রসহ প্রেরণ করেনি। যে ব্যক্তি এটি মনে করবে যে সে ইসলামের এক দুর্ভাগা বন্ধু, নির্বোধ বন্ধু, ধর্মের উদ্দেশ্য হচ্ছে হৃদয় জয় করা, আর এই উদ্দেশ্য তরবারি দ্বারা কখনো অর্জিত হতে পারে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি ধারণ করেছিলেন। আমি অনেকবার বলেছি এটি। সেই তরবারি শুধুমাত্র ইসলামের নিরাপত্তার জন্য এবং প্রতিরক্ষার কারণে ধারণ করেছিলেন। আর তখন যখন বিরুদ্ধবাদীরা এবং বিরুদ্ধবাদীদের বিরোধীদের সীমা ছাড়িয়ে গেছে এবং তাদের আক্রমণ দ্বারা আমার আগমনের উদ্দেশ্য হচ্ছে ইসলামের জয়, ইসলামের জয় জয়কার যেন হয় অন্য ধর্মের উপরে। দ্বিতীয় কাজ হচ্ছে মানুষ বলে আমরা নামাজ পড়ি এবং এটি করি ওটি করি, এগুলি শুধু বুলি সর্বস্ব দাবি। এই জন্য আবশ্যক হচ্ছে সেই অবস্থা মানুষের মাঝে সৃষ্টি হওয়া যা ইসলামের মূল এবং আসল। আমি এটি জানি কোনো ব্যক্তি মোমেন এবং মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত আবু বকর, ওমর, ওসমান, আলী রেদওয়ানুল্লাহ আলাইহিম এর মতো তাদের মাঝে গুণ বা বৈশিষ্ট্য সৃষ্টি হবে। তারা জগৎকে ভালোবাসতো না। তারা নিজেদের জীবন খোদা তাআলার পথে উৎসর্গ করে রেখেছিলেন। তা সব কিছু খোদার ধর্মের জন্যই। তারা দুনিয়া পূজায় ডুবে গেছে। খোদার জন্য তাদের কোনো চিন্তাই নেই। সাধারণভাবে মুসলমানদের দিকে তাকিয়ে দেখুন, ব্যবসা বাণিজ্য করে দুনিয়ার জন্য, বিল্ডিং বানাইলে দুনিয়ার জন্য, আর নামাজ রোজা যদি করে তাও দুনিয়ার জন্য, জগতের লোকদের নৈকট্য পাওয়ার জন্য, সব কিছু। ধর্মের কোনো খেয়াল নেই। সবাই এটি দেখতে পারে, এ কথা সত্য এবং আজও সত্য, এবং সবাই এটি বুঝতে পারে ইসলামের আবির্ভাবের উদ্দেশ্য কি এটুকুই ছিল নাকি সেই মূল সুউচ্চ উদ্দেশ্য? আমি জানি মোমেনদেরকে পবিত্র করা হয়, তার মাঝে ফেরেশতার বৈশিষ্ট্য সৃষ্টি হয়। খোদার যত সে কাছে আসে, সে খোদার কথা শুনে, তার আল্লাহর পক্ষ থেকে সে আশ্বস্ত হয়। তোমাদের সবাই কি এই মর্যাদা অর্জন করেছে? মুসলমান হোক বা আহমদী, সবার এটা ভাবা উচিত। আমরা কি মর্যাদায় উপনীত হয়েছে? আহমদীদের বিশেষভাবে এটি নিয়ে চিন্তা করা উচিত। আহমদী মুসলমানকে বিশেষভাবে এটি নিয়ে ভাবা উচিত এবং চিন্তা করা উচিত যে খোদার নৈকট্য আমরা লাভ করছি কিনা। मैं आपकी बात এই সম্পর্কে মসিহ মহোদয় কিছু ভবিষ্যৎবাণীর কথা বলবো। সেই সব ভবিষ্যৎবাণীর অন্তর্ভুক্ত যা কোরআনী বা কোরআনে আছে, কিছু পূর্বে উল্লেখ করেছে, সেই সমস্ত প্রমাণাদি যা আমার মসিহ মহোদয়ের হওয়ার প্রমাণ, সেগুলোর একটি বড় একটি নিদর্শন হলো মসিহ মহোদয়ের জন্য আবশ্যক হলো সেই যুগে জন্মগ্রহণ করা, যেভাবে হাদিসে উল্লেখ আছে, ইয়াকুনু ফি আখিরিজ জামানে ইনদা তাজাহুরুল ফিতান তার ও ইনকিতাই মিনাজ জামান, অর্থাৎ মাহদী শেষ যুগে যখন নৈরাজ্যের আধিক্য হবে, যুগের যখন অবসান ঘটবে, তখন মসিহে মওউদ আবির্ভূত হবেন। আর এটি যে শেষ যুগ, এই কথার প্রমাণের জন্য যখন মসিহ মওউদের আসা উচিত, এই কথার পক্ষে দু ধরনের প্রমাণ আছে। প্রধানত কোরআনের
উল্লিখিত লক্ষণাবলী এবং হাদিসে উল্লিখিত লক্ষণাবলী যা কিয়ামত নিকটবর্তী হওয়ার প্রমাণ বহন করে সেগুলো পূর্ণ হয়েছে। যেমন একই মাসে চন্দ্র সূর্য গ্রহণ সংঘটিত হওয়া, এর ব্যাখ্যা আয়াত জুমিয়া শামসু আল কমরের মাধ্যমে হয়। আর চন্দ্র সূর্য উভয়টিকে সমবেত করা হবে এই আয়াতের মাধ্যমেও, এই আয়াতেও এর ব্যাখ্যা রয়েছে। চন্দ্র সূর্য গ্রহণের কথা আমি পূর্বেই বলেছি। এরপর তিনি বলেন তারা খোঁজ তারা বা নক্ষত্র পতিত হওয়া, ঝরে যাওয়া, ওয়াইজাল কোয়াক এবং তাছাড়া থেকে এটি বোঝা যায়, অর্থাৎ হেদায়েত প্রাপ্ত লোকের সংখ্যা কমে যাবে। নামধারী আলেম যারা ধর্মকে বিকৃত করে এদের সংখ্যা বেড়ে যাবে। আজকাল আমরা এটি দেখছি। আর এটি এই সমস্ত নক্ষত্রের আলো হারিয়ে গেছেন, আর নামধারী আলেমেরা শুধু আলেমদেরকেই দেখা যায় সর্বত্র। এরপর তিনি বলেন, এটিও লেখা আছে যে চন্দ্র সূর্য গ্রহণ হবে, যার ফলে অন্ধকার ছেয়ে যাবে। আয়াত এজাজ শামস কুবেরাত থেকে এটি প্রকাশ পায়। এর অর্থ হলো সূর্যের আলোকে ঢেকে দেয়া হবে। এটি সে সাময়িক দুর্বলতার দিকে ইশারা যা মুসলমানদের মাঝে পরিদৃষ্ট হওয়ার কথা। মহানবী সেই সূর্য যার আলো পৃথিবীতে বিস্তার লাভ করেছিল, বলা হয়েছে যে তার শিক্ষার উপর পর্দা টেনে দেয়া হবে, তার মাহাত্ম্য হৃদয় থেকে হারিয়ে যাবে বা কমে যাবে। তখন আল্লাহ তাআলার রহমত প্রকাশিত হবে, তার মহানবের সত্যিকার দাসের মাধ্যমে তার মাহাত্ম্য এবং তার প্রকৃত শিক্ষার সৌন্দর্য মানুষের সামনে প্রকাশ করা হবে। কোরআন নিয়ে চিন্তা করলে এটি বোঝা যাবে। শুধু বাহ্যিক কোরআনের বাহ্যিকভাবে কোরআন পড়লে হবে না। আর যারা বন্য এবং যারা ইসলামের শিক্ষা সম্পর্কে অজ্ঞ, তাদের সম্মান প্রকাশ পাবে। আয়াত ওয়াইজাল হোসেরাতে এইদিকে ইশারা করা হয়েছে, অর্থাৎ ইসলামী শিক্ষা সম্পর্কে এরা অজ্ঞ, এরা বন্য, তাদের অর্থাৎ বন্য প্রাণী একত্রিত করা একটি অর্থ। আরেকটি অর্থ হলো যারা বন্য প্রকৃতির মানুষ, তারা পরিষ্কারভাবে সামনে আসবে। এরা বাহ্যত দাবি করবে যে আমরা সুশিক্ষিত, কিন্তু আসলে এরা বন্য। এদের আচার আচরণ কি বন্য নয়, নিজেদেরকে অনেক উঁচু বড় মনে করে, বড় সভ্য মনে করে। এমন সময় আল্লাহর এক ঐশী পুরুষের প্রয়োজন রয়েছে যিনি তাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন। এটি সেই যুগ যখন বন্যরা জ্ঞান বুদ্ধি বিবেকের নামে সমবেত হচ্ছে, বন্য আচার আচরণ প্রদর্শন করছে, পরস্পরের ধ্বংসের কারণ হচ্ছে। এসে বড় প্রমাণ আর কি হবে, যা আমাদের সামনে এখন প্রকাশ পাচ্ছে সত্য মাহাদির। তিনি আরো বলেন যে বই পুস্তক পত্র পত্রিকা সাময়িকী চিঠিপত্র ছাপা এটি আরেকটি লক্ষণ। ওয়াইজাসৌফ ও নশেরাত থেকে এটি স্পষ্ট হয়। যখন বই পুস্তকের ব্যাপক প্রসার হবে, মিডিয়া এবং প্রসারের সম্প্রচারের উপকরণ অনেক বৃদ্ধি পাবে। আর মসিমদের যুগে এগুলো অনেক বৃদ্ধি পেয়েছে। আর এই মাধ্যমগুলোকে পাপ প্রসারের জন্য ব্যবহার করা হবে। এটিতে বাধাগ্রস্ত করার জন্য মসিমদ আসবেন। এই সমস্ত আবিষ্কার থেকে মসিমদের জামাতও উপকৃত হচ্ছে, আর এর মাধ্যমে পণ্যেরও প্রসার হচ্ছে। তো এই যুগে একজন সংস্কারকের প্রয়োজন ছিল, যিনি এসেছেন, আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু যদি চিন্তা করেন তাহলে আলেমেরা চিন্তা করলেই বুঝতে পারবে এগুলো। তিনি আলেমদের অভ্যন্তরীণ অবস্থা, যারা ইসলামের নক্ষত্র, সেই নক্ষত্র ঘোলাটে হয়ে যাওয়ার বা ঝাপসা হয়ে যাওয়ার কথা আছে। ওয়াইজান নুজুমুন কাদারাত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যখন নক্ষত্র ঝাপসা হয়ে যাবে, সাহাবীদের আদর্শ লোপ পাবে, পুণ্যবানদের উত্তম আদর্শের কোনো গুরুত্বই থাকবে না। এর নাম সর্বস্ব আলেমদের আচার আচরণ ঝাপসা হবে, যারা ইসলামের শিক্ষা তুলে ধরতে সক্ষম হবে না। এই যা কিছু আমরা এখন দেখছি, তাদের প্রভাব দূর করার জন্য, ইসলামের ঔজ্জ্বল্য তুলে ধরার জন্য কোনো সংস্কারকের কি প্রয়োজন ছিল না? বেদাত, ভ্রষ্টতা, সকল প্রকার পাপাচার অনাচারের প্রসার ঘটবে যুগে। যেমনটি আয়াত এইদিকে ইশারা রয়েছে। যখন আকাশ বিদীর্ণ হবে, স্বর্গীয়
নিদর্শন প্রকাশ পাবে, চন্দ্রগ্রহণ, পুচ্ছ বিশিষ্ট নক্ষত্র, এইসবই তার যুগে প্রকাশিত আছে। তার দাবির পর এগুলো প্রকাশ পেয়েছে। এই অনাচার পাপাচারের প্রসারের মাধ্যমে কারণে আল্লাহ তাআলার প্রকৃত কুদরতও প্রকাশ পাচ্ছে, বিপদ আপদও প্রকাশিত হচ্ছে। এইসব লক্ষণ কিয়ামতের সন্নিকটবর্তী এরই প্রমাণ বহন করে। পৃথিবীতে অসাধারণ বিপ্লব সাধিত হয়েছে, দেখা দিয়েছে। স্বয়ং মহানবীর যুগ, যেখানে কেয়ামতের নিকটবর্তী হওয়ার যুগ, যা আয়াত একতারাবাতে সাত ও অনশাক্কাল কমর থেকে যা স্পষ্ট, এই যুগটি মহানবীর যুগ এবং বলা হয়েছে এটি কেয়ামত নিকটবর্তী হওয়ার যুগ। তাহলে প্রশ্ন দ্বারা যে এরপর আরও 1300 বছর কেটে গেছে, তাই এই যুগ যে শেষ যুগ, এই সম্পর্কে কার সন্দেহ থাকতে পারে? এতে সন্দেহ থাকার কথা নয়। তাই এই যুগে সংশোধনের জন্য কারো আসার আবশ্যক ছিল, যুগের প্রয়োজন এটি, এবং ভবিষ্যৎবাণীও পূর্ণ হচ্ছে। আর ঐশী সমর্থনও তো এর পক্ষে প্রকাশ পাচ্ছে, যা শুরু থেকে আজ পর্যন্ত আমরা দেখছি। এই কারণে আমি আয়াত ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস এর ভিত্তিতে নিজ সম্পর্কে বলবো যে আল্লাহ তাআলা আমাকে সেসব নেমত দান করেছেন যা আমার নিজ প্রচেষ্টার ফসল নয়, বরং মাতৃগর্ভে আমাকে তা দেওয়া হয়েছে। আমার সপক্ষে তিনি সেই সব নিদর্শন প্রকাশ করেছেন যেগুলো অগণিত, যা গুণে শেষ করা যাবে না। কোনো কোনো নিদর্শনের প্রকৃতি হলো আল্লাহ তাআলা তাতে সকল বিরোধীর বিরুদ্ধে প্রতিশ্রুতি অনুসারে শত্রুর অনিষ্ট থেকে আমায় রক্ষা করেছেন। কিছু নিদর্শন হলো এমন যে সব জায়গায় নিজের প্রতিশ্রুতি অনুসারে আমার চাহিদা পূরণ করেছেন, অভাব মোচন করেছেন। কিছু নিদর্শনের প্রকৃতি হলো তিনি নিজ প্রতিশ্রুতি ইন্নী মুহিনুন মান আরাদা ইহানাতাকা অনুসারে আমার উপর হামলাকারী আক্রমণকারীকে লাঞ্ছিত করেছেন। আর এই সংক্রান্ত অনেক নিদর্শন আজও আমরা দেখি, বিভিন্ন রিপোর্ট আসে, তাতে এগুলো উল্লেখিত থাকে। অনেকেই মানুক বা না মানুক, কিন্তু অনেকেই এগুলো থেকে শিক্ষা নেয়। কেউ আর কিছু নিদর্শন এমন রয়েছে আমার সপক্ষে, যেমন আমার বিরুদ্ধে যারা মামলা করেছে, সেসব মামলায় আমার ভবিষ্যৎবাণীর সাথে বিজয় দান করেছেন। যখন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে, এই এত দীর্ঘ বয়স কোনো মিথ্যাবাদী লাভ করেন। আল্লাহ তাআলা আমাকে দীর্ঘ জীবন দান করেছেন। নিদর্শন যুগের অবস্থা দেখে বোঝা যায়, অর্থাৎ যুগ কোনো সংস্কারকের জন্মের প্রয়োজনের কথা তুলে ধরে। কিছু নিদর্শন এমন যাতে বন্ধুদের পক্ষে আমার দোয়া গৃহীত হয়েছে। কিছু নিদর্শন এমন আছে যে দুষ্কৃতকারী শত্রুর বিরুদ্ধে আমার দোয়া গৃহীত হয়েছে। की दुआ से আর এমন কিছু দোয়া আছে যে অনেক জটিল রোগী আমার দোয়া আরোগ্য লাভ করেছে, এবং অনেক নিদর্শন এমন যা আমার জন্য এবং আমার সত্যায়নের জন্য সাধারণভাবে খোদা তাআলা ওই উর্দু লোকে এবং জমিনে দেখিয়েছেন। এবং কতক নিদর্শন এমন যা আমার সত্যায়নের জন্য বড় বড় সম্ভ্রান্ত ব্যক্তি যারা তাদের স্বপ্ন দেখিয়েছেন, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা স্বপ্নে দেখেছেন। যেমন সাজ্জাদা নসীন সাহেব, সিন্ধের সাজ্জাদা নসীন, তিনি খাজা গোলাম ফরিদ সাহেব চাচা শরীফ, এবং কোনো কোনো নিদর্শন এমন ছিল যে হাজার হাজার মানুষ শুধুমাত্র এই কারণে আমার বয়াত করেছে, স্বপ্নে তাদেরকে বলা হয়েছে যে ইনি সত্য এবং খোদার পক্ষ থেকে প্রেরিত। এই নিদর্শন আজও আমরা পূর্ণ হতে দেখেছি। গতকালও আমি কিছু ঘটনা উল্লেখ করেছিলাম। এ ধরনের অগণিত ঘটনার রিপোর্ট আছে। আল্লাহ তাআলা স্বপ্নে বলেছেন যে ইনি সত্যবাদী, তাকে গ্রহণ করো। কেউ কেউ এ কারণে বয়াত করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে তারা দেখেছেন এবং তিনি বলেছেন যে পৃথিবী শেষ হওয়ার দ্বার প্রান্তে এটি খোদার শেষ খলিফা এবং তিনি প্রতিষ্ঠিত মসিহ। এবং কতক নিদর্শন এমন যে বড় বড় জ্যেষ্ঠ ব্যক্তি আমার পূর্বেই, আমার নাম, আমার আবির্ভাবের পূর্বেই আমার মসিহ মওউদ হওয়ার ঘোষণা দিয়েছেন, যেভাবে নেমতুল্লাহ ওলি, মিয়া গোলাপ শাহ এবং লুধিয়ানার গোলাপ শাহ। এবং কোনো কোনো নিদর্শন এমন যা প্রত্যেক জাতির মোকাবেলায় এবং প্রত্যেক যুগে এটি আল্লাহ তাআলা দেখিয়েছেন। এবং এই কোনো কোনো যুগে মোবাহেলা করা হয়েছে এবং অনেক পুরো বিশ্ব দেখেছে যে এই সাহায্য এবং সমর্থনের নিদর্শন আজও দেখা যাচ্ছে। যা বিশ্বে বিস্তৃত জামাত এবং ভবিষ্যৎবাণী অনুযায়ী তার হাতে মানুষের বয়াত করা, এটিকে খোদা তাআলার সাহায্য এবং সমর্থনের নিদর্শন নয়? হায়, এই লোকেরা যদি কিছুটা বিবেক খাটাতো। অতএব हज़रत मोहम्मद मुस्तफ़ा इस्लाम अहमदियत गुलाम अहमद की नाराए तकबीर।
অতএব এসব বিষয় তাদের চিন্তা ভাবনার জন্য, প্রণিধানের জন্য, যাদেরকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছেন। যদি তাদের চোখ পদ্মাবৃত না হয় আর ন্যায় নীতির দাবির ভিত্তিতে তারা যদি যাচাই করে, তাহলে তাদের মানতে হবে যে যুগের চাহিদা অনুযায়ী নির্ধারিত সময় মসিহ এবং মাহদির মোকামে অধিষ্ঠিত হয়ে তিনি খোদার পক্ষ থেকে এসেছেন। এবং বিগত 136 বছর আহমদী জামাতের ইতিহাস এ কথার সাক্ষী। নিশ্চয়ই খোদা তাআলার সাহায্য এবং সমর্থন তার সঙ্গে আছেন এবং তার জামাতের সঙ্গে আছে। আজ বিশ্বের সকল প্রান্তে এবং প্রত্যেক দেশে জামাত প্রতিষ্ঠা, ইসলামের তবলিগের কাজ এবং লোকদের ইসলামের প্রতি আকৃষ্ট হওয়া, যেভাবে গতকাল আমি রিপোর্টে উল্লেখ করেছিলাম, খোদার পক্ষ থেকে লোকদের পথ নির্দেশনা, পবিত্র কোরআনের প্রচার প্রসার এবং ইসলামের অনিন্দ সুন্দর শিক্ষা সর্বত্র ছড়িয়ে দেওয়ার ব্যবস্থাপনা আল্লাহ তাআলার ফজলে। আল্লাহ তাআলার ফজল বা অনুগ্রহ ছাড়া সম্ভব নয়। এখন বৈধবাদীরা হাজার চেষ্টা করলেও এই ধারা, যা আল্লাহ তাআলার সাহায্য এবং সমর্থনে দ্রুত প্রসার পেতে থাকবে এবং দ্রুত প্রসার পাচ্ছে বা ছড়িয়ে পড়ছে। محمد مصطفى حضرت محمد مصطفى اسلام احمدیت اسلام احمدیت غلام احمد کی غلام احمد کی خلافت احمدیہ حضرت خلیفۃ المسیح الخامس نعرہ تکبیر लेकिन साथ কিন্তু এর পাশাপাশি আমাদের উপরও অনেক বড় দায়িত্ব অর্পণ করে, যার দিক হযরত মসিহ মাউদ আসলামকে মানা এবং শুধু নারা বা জয়ধ্বনি দিলে আমরা এই উদ্দেশ্য অর্জন করতে পারবো না। আমাদেরকেও আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। যখন আমরা নিজেদের মাঝে সত্যিকার বিপ্লব সৃষ্টি করব, তখনই আমরা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সত্যিকার সাহায্যকারী হতে পারবো এবং সত্যিকার সাহায্যকারী হয়ে বিশ্ববাসীকে ইসলামের ক্রোড়ে আনতে পারবো এবং খোদার একত্ববাদ বিশ্বে প্রতিষ্ঠা করতে সক্ষম হব এবং বিশ্ববাসীকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে সমবেত করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর সামর্থ্য বা তৌফিক দান করুন। আসুন আমার সঙ্গে দোয়া করুন। आमीन। ইন